ইতিমধ্যে আপনারা জেনে থাকবেন এটা 2 ধাপে ইজতেমা করার সিদ্ধান্ত হয়েছে। প্রথম ধাপ জানুয়ারির 31 ফেব্রুয়ারি 1-2, যেখানে কিনা আমাদের 41টি জেলা এবং ঢাকার একাংশ অংশগ্রহণ করেছিল। কিছুক্ষণ পূর্বে আমাদের আখিরি মোনাজাতের মধ্য দিয়ে এবারের ইজতেমার প্রথম ধাপের আনুষ্ঠানিকতা আমাদের শেষ হয়েছে। দ্বিতীয় ধাপ অর্থাৎ এবারের আমাদের শুরাই নেজের অধীনে যে দ্বিতীয় ধাপটি অনুষ্ঠিত চলেছে তা কিনা আগামী সোমবার বাদ মাগরিব আমবয়ানের মধ্য দিয়ে শুরু হবে। এখানে আমাদের প্রায় 22টি জেলা সহ ঢাকার বাকি একাংশ অংশগ্রহণ করছে। এবারের প্রথম ধাপের ইজতেমায় আমরা ধারণা করছি প্রায় 40 লক্ষাধিক মুসল্লি এবারের দোয়ায় অংশগ্রহণ করেছেন। আলহামদুলিল্লাহ, আপনারা জেনে থাকবেন আসলে তবলিগের মেহনতটি একটি দিনের অন্যতম মেহনত এবং দিনের ধারক বাহক হচ্ছেন হযরত উলামায়ে কেরাম। এবং তবলিগের আমাদের বছরে একবার যে ইজতেমাটা আপনারা দেখেন, এইখানে এই পরিমাণ মুসল্লি হযরত উলামায়ে কেরামের তত্ত্বাবধানে থেকে দাওয়াতের মেহনত আঞ্জাম দেয় যারা, তারা এই পরিমাণ সংখ্যায় বেশি যে সকলের জন্য আমাদের টঙ্গী মাঠে যে 160 একর জায়গা, এখানে অবস্থান করাটা খুব কষ্টদায়ক হয়ে যায়। গত কয়েক বছর ইজতেমা যদি আপনারা দেখে থাকেন, আমাদের বিভিন্ন সাথীরা, ধর্মপ্রাণ মুসল্লি ভাইরা শুরাই নেজের অধীনে যে ইজতেমাগুলো অনুষ্ঠিত হয়েছে, যারা অংশগ্রহণ করেছে তারা বিভিন্ন স্থায়ী টয়লেটগুলোর ছাদগুলোর উপরে, রাস্তার ভিতরে, ধুলাবালির ভিতরে, আশেপাশের ছোট ছোট মাঠগুলোর ভিতরে অবস্থান করেছে। এইবার 2 ধাপে ইজতেমার কারণে তাদের কষ্টটা আলহামদুলিল্লাহ কিছুটা হলেও লাঘব হয়েছে। এবং 2 ধাপে অংশগ্রহণ করার পরেও, অর্থাৎ প্রথম ধাপে যে ইজতেমার চিত্র আপনারা দেখেছেন, আমাদের 41টি জেলা এবং ঢাকার একাংশ যে অংশটা আমরা এবার ইজতেমায় ছিল, এই সংখ্যাটাকে দিয়েই, অর্থাৎ এই এতটুকু জেলা এবং ঢাকার একাংশ দিয়েই টঙ্গীর যে 160 একর ময়দান, পুরোপুরি ময়দান কিন্তু কানায় কানায় ভর্তি হয়ে কিছু কিছু মানুষ রাস্তায় অবস্থান করেছে। তো আলহামদুলিল্লাহ দ্বিতীয় ধাপের ইজতেমাও আমরা আশা করছি এই পরিমাণ মুসল্লি অংশগ্রহণ করবে।